আপনি এইখানেও এই মিডল পয়েন্টে গিয়ে এই যে জুন পাচ্ছেন এর আগের যে ক্যান্ডেল, এই জুন থেকে এমন জুন থেকে এইখানে গিয়ে ট্রেডটা ওপেন করতে পারবেন, আপনারা ট্রেডটা নিতে পারবেন নি স্কাল্প যদি এমন জুনে নেন। যদি এমন জুনে নেন তাহলে কিন্তু এতটুকু গেলে আপনি একটা মোটামুটি প্রফিট থাকবেন। এই জুনে আসলে আপনি বাই করতেন, এই গত এই জায়গায় কিন্তু সিগন্যালটা দেওয়া হয়েছিল, বা এইখানেও থাকতে এই যে স্টোভান ছিল তখন কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছিল। যখন এইটা স্টোভান ছিল না, তার আগে আমি সিগন্যাল কিভাবে দিছিলাম, এই যে এই ক্যান্ডেলটা দেখে আমি এই জুন ড্র করে দিয়েছিলাম যে এই জুনে আসলে আপনারা ট্রেড নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ড এবং সিলভার নিয়ে একটু আলোচনা করব। এখন এখন যে সিগন্যাল আছে এটা আপডেট নিয়ে আমরা আলোচনা করব। তো এবং প্রায়শই দেখা যায় মার্কেটে আপনারা কি কি ভুল করেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, এবং কি কি করা যাবে না সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো চলুন আমরা দেখি। এটা হচ্ছে গোল্ড, দেখতে পাচ্ছেন গোল্ড ইউএসডিটি 1 আওয়ার অ্যানালাইসিস। আপনারা কি করেন, অনেক সময় শর্ট টার্ম ট্রেডের জন্য আপনারা দেখেন, আপনারা সবসময় চেষ্টা করেন যে কম টাইম জোন আছে, যেটা 5 মিনিট 15 মিনিট, এইগুলা আপনারা আপনার অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া শুরু করেন, যেটা খুবই বিপজ্জনক। যখন একটা ভালো মুভমেন্টে আপনি ট্রেড নেবেন তখন অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে যে আমার জোনে আসলে আমি ট্রেড নিব, না হলে আমি নিব না, আমার জন্য আসলে নিব না হলে নিব না, আমি বসে থাকবো। আমি কিন্তু বলেই দিচ্ছি যে ভাই, যে এইখানে জোন আছে, তো এইখানে আসলে আপনি নিবেন। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রিভিয়াস প্রিভিয়াস জোনটা কতটুকু, এইখানে আসলে কি আছে, এই জায়গায় দেখেন ফ্লাকচুয়েশনটা আছে, এখানে দেখেন কনসলিডেশন আছে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বারবার ফ্লাকচুয়েশন করছে, একটা রেঞ্জ ক্রিয়েট করছে, একটা একটা শর্ট টার্ম একটা রেক্টিঙ্গেল শর্ট টার্ম একটা রেক্টিঙ্গেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সে ড্র করছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইকুয়াল হাই লো বলতে পারেন। তো এখানে পরিশেষে বলা যাচ্ছে যে এখানে কনসলিডেশন এখানে কিন্তু আছে। এই যে বারবার এরকম করে ফ্লাকচুয়েশন করতেছে, এখন এতটুকু কম সময়ের জন্য কিন্তু এটা একটা কি, আপনার এখানে কিন্তু একটা সাপোর্ট আছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা সাপোর্ট, আপনারা এখানে বলতে পারতেছেন যে এখানে একটা সাপোর্ট আছে। তো সাপোর্টটা কোথায়, এই যে দেখেন এই জায়গা থেকে আপনি এটা একটা সাপোর্ট জোন ধরতে পারেন, ঠিক আছে, অথবা আপনি এই জায়গা থেকে ধরতে পারেন। তো এই জায়গা থেকে আপনাকে এই জোন পর্যন্ত এটা একটা সাপোর্ট জোন, আপনি এটা ধরতে পারেন। দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট জোন ছিল, এই যে সাপোর্ট জোন ছিল, আপনাকে সাপোর্ট জোনে বা ডিমান্ড জোন আছে এইখানে কিন্তু একটা, এখানে সাপোর্ট জোন ডিমান্ড জোন এইখানে কিন্তু আছে। তো এইখানে যখন সাপোর্ট জোন ডিমান্ড জোনে আসবে তখন আমি ট্রেড করবো, না হলে আমি করবো না। এতক্ষণ বসে থাকেন ভাই, আসলে করবেন না হলে করবেন না, এখানে তো এত কোশ্চেন আর পেঁচানোর কিছু নাই। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কিন্তু সিগন্যাল দেওয়াই হচ্ছে, কি কত ভালো একটা সিগন্যাল, কত ভালো একটা সিগন্যাল। একটা ভালো সিগন্যালের জন্য তো বসে থাকবেন, এত তাড়াহুড়ার তো কিছু নাই। চমৎকার রকমের একটা সিগন্যাল দেখেন। এখানে কি দেখতে পাচ্ছেন, এটা একটা স্টপ হান্টের মতো একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। স্টপ হান্ট কি করে, মার্কেটকে আপনার রিটেল ট্রেডারদেরকে খেয়ে ফেলে উপর দিকে চলে যায়। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে স্টপ হান্ট এখানে আছে। এখানে কি আছে, এখানে কিন্তু একটা স্টপ হান্ট আপনি দেখতে পাচ্ছেন। এই স্টপ হান্ট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে ভাই এখানে রেঞ্জটা কোন জায়গায় পর্যন্ত আসে। আমি আপনাদের প্রায়শই বলে থাকি যে আপনারা যে লোয়ার উইক আছে এই জায়গার এই জুনের কাছাকাছি সময় পর্যন্ত থেকে নেওয়ার চেষ্টা করবেন। লোয়ার উইক কোথায় দেখেন, এই জায়গা থেকে এই জায়গায় এটা উইক, এটাকে লোয়ার উইক বলা হয়ে থাকে বা লোয়ার শ্যাডো বলা হয়ে থাকে। তো এই জায়গা থেকে কিন্তু আপনাকে ট্রেডটা ওপেন করতে হবে। শুধু এইটা দেখে ট্রেড নিবো এমন না, আমাকে ক্যান্ডেল স্টিক দেখতে হবে, চার্ট প্যাটার্ন আছে কিনা, আমাদের দেখতে হবে আরো কি টার্মস আছে, আমাদের নিউজ মুভমেন্ট গুলো, ফান্ডামেন্টাল কোন নিউজ আছে, এইগুলো দেখে দেন একটা ট্রেড এক্সিকিউট করতে হবে। এত তাড়াহুড়ার তো কিছু নেই, জায়গা মতো আসলে নিবেন, না হলে বসে থাকবেন, এখন তো নেওয়ার দরকার নেই। এইখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে আমি জাস্ট এইটার যদি আলোচনা করি, দেখেন কত ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে ক্যান্ডেল, এইটা থেকে কিন্তু এটা একটা স্টপ হ্যান্ড ক্যান্ডেল, ধরে নেন এটা একটা স্টপ হ্যান্ড। তো স্টপ হ্যান্ড ক্যান্ডেল কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে। এইখানে স্টপ হ্যান্ড ক্যান্ডেলে যদি আপনি এটা নেন, তাহলে এটা কিন্তু খুব কার্যকারী একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটা থাকলে বুঝবেন যেটা মার্কেট উপরের দিকে চলে যাবে। এইখানে আপনাকে নিতে হলে অবশ্যই কি কিনতে হবে, লোয়ার উইকে থেকে নিতে হবে। হতে পারে কোন জোন থেকে, হতে পারে আপনি এমন জোনে থেকে এতটুকু জোনে যদি আপনি ট্রেড নেন, এগুলা আবার বিভিন্ন থিওরি আছে। আমি লং টাইম নিব নাকি স্কাল্পিং করব সেটার একটা থিওরি আছে। আপনি যদি লং নেন সেই ক্ষেত্রে আপনাকে ধরে রাখবেন কতক্ষণ সময় পর্যন্ত, বা বেকআপ আরো ভালো সিগন্যাল আসে কিনা, এগুলো দেখে আপনাকে নিতে হবে। তো দেখেন, আপনি যদি এইখানে ট্রেড নিতেন তাহলে কিন্তু এতটুকু জায়গায় প্রফিট থাকতেন, এবং এতটুকু জায়গায় কিন্তু প্রফিট করতে পারতেন। দেখেন একটা ভালো সিগন্যাল গেছে। এখন আপনাকে দেখতে হবে যে এই জায়গায় যেহেতু একটা স্টপ হান্ট আছে, তাহলে নেক্সট পরবর্তীতে আপনাকে কি করতে হবে, আমাদের যখন একটা বুলিশ অর্ডার ব্লক যখন আমরা দেখতে পারি, যখন আমরা বুলিশ একটা অর্ডার ব্লক দেখতে পারি, দেখেন আপনি একটা অর্ডার ব্লক এখন পাইছেন, একটা অর্ডার ব্লক আছে। তো একটা অর্ডার ব্লক মনে করেন যে আছে এইখানে, ধরেন যে একটা অর্ডার ব্লক এটা, এখানে কিন্তু ধরেন একটা অর্ডার ব্লক, তো ধরেন এটা একটা অর্ডার ব্লক, এটা হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো
এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা একটা মনে করেন যে অর্ডার ব্লক জোন। তো আমাদের প্রিভিয়াস অর্ডার ব্লক জোন গুলো আমাদের বলে দেয় যে হচ্ছে নেক্সট পরবর্তীতে ওই জায়গায় আসতে পারে, বা এমন জোন থেকে, এমন জোনের কাছাকাছি জোন থেকে পরবর্তীতে পাম্পিং মানে উপরে যাওয়ার চান্স থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। দেখবেন যে ডিমান্ড জোনের ডিমান্ড জোনের মধ্যে কিন্তু হচ্ছে অর্ডার ব্লকটা দেখা যায় অনেকটা বেশি সময় ধরে দেখা যায়, বা এই জুনে এসেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। সাপোর্ট লেভেলে গিয়ে এই ধরনের বুলিশ অর্ডার ব্লকটা ঘটে থাকে। আমাদের এই টার্মস গুলো আমাদের দেখতে হবে, আমাদের স্টপ হান্ট আছে কিনা এই বিষয়গুলো টার্মস গুলো আমাদের দেখতে হবে। দেন হচ্ছে একটা ট্রেড এক্সিকিউট করবেন। এত তারা ওরা অ্যানালাইসিস না জেনে না বুঝে তো ট্রেড করা উচিত না ভাই। আপনাকে তো বুঝতে হবে যে এখন টাইম ফ্রেমটা কতটুকু। আপনারা কি করেন, টাইম ফ্রেমটাও আমাদের দেখতে হবে। দেখেন টাইম ফ্রেম আপনি ওয়ান মানে 5 মিনিটের একটা ক্যান্ডেল কি করে, 1 ঘন্টা 60 মিনিট, তাহলে আপনার কয়টা ক্যান্ডেল দিচ্ছে আপনাদের? তাহলে আমাদের 12টা ক্যান্ডেল দিচ্ছে। আমাদের 12টা ক্যান্ডেলে আমাদের 1 ঘন্টা হয়, তো এই 12টা ক্যান্ডেল 1 ঘন্টায় হচ্ছে 1 ঘন্টায় 12টা ক্যান্ডেল দিচ্ছে, তার মানে একটা করে ক্যান্ডেলের 5 মিনিট, তাহলে আপনাদের 1 ঘন্টায় এই জায়গায় আসবে। আপনি তো সঠিক অ্যানালাইসিস করতে পারবেন না। হ্যাঁ, শর্ট টার্ম অ্যানালাইসিস, আপনাকে 1 আওয়ার দেখতে হবে, 4 আওয়ার দেখতে হবে, ঠিক আছে। দেন আপনি আস্তে আস্তে লোয়ার টাইম ফ্রেম গুলো অ্যানালাইসিস করবেন। একটা প্রপার ট্রেড এক্সিকিউট করার জন্য আপনাকে এই সকল টার্মস অবশ্যই আপনাকে দেখতে হবে। অর্ডার ব্লক দেখবেন, আপনি ডিমান্ড জোন আছে কিনা, ঠিক আছে, আপনার কোনো স্পেসিফিক কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে কিনা, যেগুলো খুবই কার্যকরী ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। হতে পারে স্টপ হ্যান্ড, হতে পারে সে আহ, আপনার হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো দেখেন, আমি কিন্তু প্রায় সময় বলে থাকি যে এই ধরনের একটা ক্যান্ডেল থাকে, এই ধরনের একটা ক্যান্ডেল থাকে, এটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটা যদি আপার ট্রেন্ডে থাকে, তাহলে তাহলে কিন্তু ডাম্প করার পসিবিলিটি মানে নিচে আসার পসিবিলিটি 95% প্লাস বেশি দেখা যায়, বেশি সময় ধরে দেখা যায় যে এটা এই ধরনের মানে ডাম্প করে। আবার দেখতে পারবেন যে আপার ট্রেন্ডে গিয়ে যদি শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেয়, তাহলে ডাম্প করার পসিবিলিটি ক্রিয়েট হয়। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই সকল টার্মস গুলো আছে কিনা। একটা প্রপার ট্রেড এক্সিকিউট করার জন্য শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি সাপ্লাই ডিমান্ড জোন, বাই সাইড সেল সাইড লিকুইডিটি জোন, আপনি এত এই মানে অনেক বেশি আমাদের দেখতে হয়। ঠিক আছে, আমরা তো ভাই এইরকম করে চার্ট এরকম করলেই মনে করেন যে অ্যানালাইসিস হয়ে যায়। তো আপনাদের তো ভাই টাইম লাগবে, তাই না? আপনাদের তো বুঝতে হবে। তো এত তাড়াহুড়া করে না জেনে না বুঝে কাজ করা যাবে না, না করলে আপনারা বিপদে পড়বেন। প্রপার টাইমিং, প্রপার সিগন্যালটা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন। আবার যদি ট্রেড নেন, দেখেন আরো থিওরি আছে। দেখেন এই ক্যান্ডেলটার কি উইকটা কি পর্যাপ্ত পরিমাণ উইক আছে? নাই। ও কিন্তু এতটুকু যাওয়া আসার কিন্তু চান্স আছে। তো আমি যদি এখন ট্রেড নেওয়ার এক্সিকিউট করি, আমার প্রিভিয়াস ক্যান্ডেলের উইক যেহেতু এইটা, লাস্ট এইটা, তো আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখন যদি ট্রেড নেই, তাহলে আমাকে কোথায় নিতে হবে? আমাকে অবশ্যই, যদি আমি মেনে করি, তাহলে আমাকে মিনিমাম নিতে হবে না। আপনি এইখানেও এই মিডল পয়েন্টে গিয়ে এই যে জুন পাচ্ছেন এর আগের যে ক্যান্ডেল, এই জুন থেকে, এমন জুন থেকে এইখানে গিয়ে ট্রেডটা ওপেন করতে পারবেন আপনারা। ট্রেডটা নিতে পারবেন নি স্কাল্প যদি এমন জুনে নেন। যদি এমন জুনে নেন, তাহলে কিন্তু এতটুকু গেলে আপনি একটা মোটামুটি প্রফিট থাকবেন। ঠিক আছে, তো এগুলো সিগন্যাল বুঝতে হবে আপনাদের, তারপর আপনি ট্রেড নেবেন। এত তাড়াহুড়ার কিছু নেই। দেখা যাচ্ছে সিগন্যালটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন এখানে, দেখেন এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে বাই মুড মানে হচ্ছে, বাই মুড মানে হচ্ছে বাইং, বাই করবেন আপনি, ঠিক আছে, মানে বাই করবেন। আর কোথায় বাই করতে হবে? বাই মুডে, মানে হচ্ছে কোথায়? আপনি সাপোর্টে পাইলে বাই করবেন, ঠিক আছে, ডিমান্ড জুনে পেলে বাই করবেন, বুলিশ অর্ডার ব্লক থাকলে বাই করবেন, ঠিক আছে। যদি আপনি স্টপ ফান্ড সাপোর্টের মধ্যে দেখতে পারেন, তখন বাই করবেন। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি থাকে, তখন বাই করবেন। তো এই যে টার্মস গুলা যদি দেখেন, তাহলে কিন্তু আপনি বাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ড ইউএসডি, এইটা আপনার বাইং জোনটা কত আছে দেখেন, 5,072, 5,072.699, 5,072। দেখেন আমি ড্র করে দিচ্ছি। 5,000, 5,000, 5,072 কোথায়? 5,072, 72, 72, 72, 72, 72। ধরেন এইখান থেকে, এখান থেকে কোথায়? 5,000, ধরেন এইখান থেকে 5,054, একটু পয়েন্টের একটু ইয়ে হতে পারে। 5,054 মানে 54, 54, 54 ধরেন,
এইখানে 55 আসছে, ধরে নেন যে এখানে 54। তো আমি বাইং জুনটা বলছি যে এই জুনের মধ্যে ঢুকলে দেখেন কিন্তু মিলে গেছে ভাই, সিগন্যালটা দেখেন এই জুনে আসলে আপনি বাই করতেন, এই গত এই জায়গায় কিন্তু সিগন্যালটা দেওয়া হয়েছিল, বা এইখানেও থাকতে এই যে স্টোভান ছিল তখন কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছিল। যখন এইটা স্টোভান ছিল না, তার আগে আমি সিগন্যাল কিভাবে দিছিলাম, এই যে এই ক্যান্ডেলটা দেখে আমি এই জুন ড্র করে দিছিলাম যে এই জুনে আসলে আপনারা ট্রেড নেবেন। তার মানে কি, আমাদের প্রিভিয়াস দেখে আমাদের কিন্তু একটা সিগন্যাল ট্রেড নিতে হবে, একটা অ্যানালাইসিস করতে হবে, প্রপার অ্যানালাইসিস করতে হবে, এত তাড়াহুড়োর কিছু নাই। এখন এটা মার্কেট উপরে যাবে, এখন যদি আপনি না জেনে না বুঝে এখান থেকে এইখানে পাম্প করছে এখানে এসে যদি বাই করেন, তাহলে তো আপনি ভাই বোকা, সব থেকে আপনি মিস্টেক করতেছেন। তো এই ধরনের কাজ করা যাবে না। আপনি এই জায়গায় যখন ছিলেন তখন কার মাথা কামাইছেন আপনি, বলেন তো? যখন এমন জুনে ছিল তখন আপনি কি করছেন? ঠিক আছে বলেন। এই জায়গায় আসলে কেন আপনি এসে বলতেছেন যে এখানে বাই করবেন? এই জায়গায় তো করা যাবে না। আপনাকে প্রপার জায়গায় আসলে ট্রেড করবেন, না হলে করবেন না। হা করে বসে থাকেন, হা করেই বসে থাকবেন, না হলে করবেন না। এখানে নাটকের কোনো জায়গা না এটা, ঠিক আছে? প্রপার জুনে আসলে করবেন, না হলে করবেন না। আপনি বড় বড়, কি বলবো, এখানে এখানে যারা ট্রেড করে বড় বড় ব্যাংক আছে, ইনস্টিটিউশন আছে, বড় বড় ট্রেডার আছে, বিভিন্ন টাইপের ট্রেডার আছে। তো তারা কিন্তু এখানে বসে আছে যে আপনার লিকুইডিটি করার জন্য, আপনার লিকুইডিটি করার জন্য, লিকুইডিটি করার জন্য, লিকুইডিটি করেই কিন্তু তারা প্রফিটটা করবে। তা আপনি চিন্তা করবেন যে আমি লিকুইডিটি হব না, ঠিক আছে? আপনি যদি নিজে লিকুইডিটি হয়ে যান তাহলে তো আপনি প্রফিট করবেন কখন, বলেন তো? তো আপনি করেন লিকুইডিটি জুনে আসলে করেন, ঠিক আছে? আপনার এই টার্মস গুলো মেনে কাজ করেন। এখন দেখেন, কথাবার্তা অনেক বলছি, তো আপনারা মাইন্ড করবেন না, ঠিক আছে? কথাবার্তা সোজা, আমি একদম সোজা কথা বলি। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টার্গেট কত বলা হয়েছে, দেখেন। ফার্স্ট টার্গেট এখানে বলা আছে যে 51,026। 51,051, 26, 51,026 কোথায়, 51,026 কোথায় আমরা একটু দেখি। এটা একটু আমরা ড্র করে নেই। 51,026, 51,026, 51,026, 51,026, 51,026, এইখানে 51,026। তারপরে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডটা আছে হলে 52, 19, 52, 19, 52, 19, 52, 19, 52, 19, 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 19। ধরেন এখানে 20 আছে, এখানে ধরেন 19 আছে, দেখেন। তো ভাই, এই জায়গা থেকে এই জায়গা যেতে তো টাইম লাগবে, তাই না? যাওয়ার আগে তো এরকম করবে, নিচে আসবে, এরম করবে, কত নাটক করবে, এরম করে 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 ধরেন 1 সপ্তাহ পরে এই জায়গায় আসলো। তো এটা যে 1 সপ্তাহ পরে যখন আপনি ট্রেড করবেন, 1 সপ্তাহ পরে যখন আপনি এই ট্রেডটা ক্লোজ করবেন, তখন কিন্তু ভালো প্রফিট হবে। কিন্তু যখন আপনি এটাই শর্ট টার্মের জন্য করতেন, এই জায়গায় যেহেতু আপনি সেল করতেন, এই জায়গায় আসতো বাই করতেন, এই জায়গায় যেহেতু সেল করতেন, তো এরকম ফ্লাকচুয়েশন করে দেখবেন যে তার থেকেও ডাবল প্রফিট করা যেত। এটাকে বলে শর্ট টাইম ট্রেড, যেটা অনেক ইম্পর্টেন্ট। বাট আপনি টেন না বুঝে শুনে যদি আপনি ট্রেড করেন, তাহলে তো বিপদে পড়বেন, ঠিক আছে? তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যান্ডেলস্টিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা ব্যাপার, এগুলো মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো এখানে আসলে আপনি ক্লোজ করবেন। এখন অনেকের কোশ্চেন হচ্ছে যে আমি কতটুকু প্রফিট নেবো ভাই। কে কতটুকু প্রফিট নিল, মার্কেট কতটুকু গেল, এটা ইম্পর্টেন্ট না। আপনি আপনার নিজের টার্গেট নিয়ে, প্রফিট নিয়ে বের হয়ে চলে যান। আপনার টার্গেট $50, আপনার হলে চলে বের হয়ে আসলেন। টার্গেট 20, বের হয়ে চলে আসেন। আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনার মানি ম্যানেজমেন্ট কত, আপনার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি কতটুকু রিস্ক নিয়ে কাজ করার জন্য রেডি আছেন, কতটুকু রিস্ক নিতে পারবেন, কতটুকু মানি ম্যানেজমেন্ট আপনার আছে। আপনার আপনার হচ্ছে মনে করেন যে 200 আছে এখন, 200 আছে এখন, যদি এইখানে যদি আপনি মনে করেন যে উম, এই 200 দিয়ে যদি আপনি 5টা থেকে মনে করেন যে 10টা ট্রেড নেন ভাই, আপনার মতো বোকা মানে আছে কোথাও, বলেন তো? আছে? কোথাও আছে বলেন তো দেখি, এই ধরনের কাজ করা যাবে? এই ধরনের কাজ করা যাবে না, যাবে না, ঠিক আছে? আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের এই মানি ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আসলে বোঝালে আপনারা আসলে, বুঝিয়ে বললে আপনাদের আসলে বুঝবেন না, আপনারা এলোমেলো করে ফেলবেন। এটা উচিত হবে, একজন মানি ম্যানেজমেন্ট হচ্ছে আর রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, এবং সাইকোলজিটা, এই 3টা টপিক এতটাই ইম্পর্টেন্ট। একজন প্রপার গাইডলাইনের, যদি গাইডলাইন নিয়ে এটা কাজ না করেন তাহলে আপনি বিপদে পড়বেন 100%।
আপনাকে নতুন অবস্থায় যারা ট্রেড করবেন তারা অবশ্যই কারো গাইডলাইন নিয়ে কাজ করবেন। একা একা পাকনামি করলে বিপদে পড়বেন। মিনিমাম একটা বছর লেগে থাকেন কারো পিছনে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। একটা বছর কেন, 2 বছর আপনি লেগে থাকেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। এত তারা কেন? এত সারা জীবন তার উপর সে এত কিছু করে বেড়াইছেন, আর এখন 2 বছর টাইম দিতে পারবেন, 1 বছর টাইম দিতে পারবেন, 6 মাস ভালো মতো টাইম দিতে পারবেন। তারা কেন এত? বুঝে শুনে কাজ করেন, রুলস মানে প্রফিট করলে আপনি নিজেকে বড় মনে করেন। এটাই তো সমস্যা আপনাদের। এই ধরনের কাজ করা যাবে না, খুবই সাবধান। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত থাকুক। আর স্টপ লস, এটা যদি বা এটা দেওয়া আছে, এক একজনের ব্যাপারে এক এক রকম, ঠিক আছে। তো এটা আসলে এক একজনে এক এক ভাবে করায়। ঠিক আছে, স্টপ লস এটাতে আবার গোল্ডের জন্য আবার এটা কিছুই না। ঠিক আছে, তো এটা ব্যাপার না। তো এই বিষয়গুলো, টার্মস গুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে।